সে বলল, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে কখনোই ধৈর্য ধারণ করতে পারবেন না? মূসা বলল, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয় প্রশ্ন করি, তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না। আমার পক্ষ থেকে আপনি ওজর পেয়ে গেছেন। অতঃপর তারা দুজন চলতে শুরু করলো। অবশেষে যখন তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছালো, তখন তাদের কাছে কিছু খাবার চাইল, কিন্তু তারা তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেল, যা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সে তখন প্রাচীরটি সোজাভাবে দাঁড় করিয়ে দিল। মূসা বলল, আপনি ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। সে বলল, এখানেই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদ। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি এখন আপনাকে তার ব্যাখ্যা দিচ্ছি। নৌকাটির বিষয় হলো, তা ছিল কিছু দরিদ্র লোকের যারা সমুদ্রে কাজ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে চেয়েছি, কারণ তাদের পেছনে ছিল এক রাজা, যে নৌকাগুলো জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছিল। আর বালকটির বিষয় হলো, তার পিতামাতা ছিল মুমিন। অতঃপর আমি আশঙ্কা করলাম যে সেই সীমালঙ্ঘন ও কুফরি দ্বারা তাদেরকে অতিষ্ঠ করে তুলবে। তার আশঙ্কা নিছক ধারণা ভিত্তিক ছিল না, বরং আল্লাহর পক্ষ থেকে তিনি নিশ্চিত জানতে পেরেছিলেন। তাই আমি চাইলাম তাদের রব তাদেরকে তার পরিবর্তে এমন সন্তান দান করবেন, যেই হবে তার চেয়ে পবিত্রতায় উত্তম এবং দয়ামায়ায় অধিক ঘনিষ্ঠ। আর প্রাচীরটির বিষয় হলো, তা ছিল শহরের দুজন ইয়াতীম বালকের এবং তার নিচে ছিল তাদের গুপ্তধন, আর তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। তাই আপনার রব চাইলেন যে তারা দুজন প্রাপ্তবয়স্ক হয়ে তাদের গুপ্তধন বের করে নেবে। এই সবই আপনার রবের রহমত স্বরূপ, আমি নিজ থেকে তা করিনি। এই হলো সেই বিষয়ের ব্যাখ্যা, যেই সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। আর তারা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে, বলো, আমি এখন তার সম্পর্কে তোমাদের নিকট বর্ণনা দিচ্ছি। আমি তাকে জমিনে কর্তৃত্ব দান করেছিলাম এবং সব বিষয়ের উপায় উপকরণ দান করেছিলাম। অতঃপর সে একটি পথ অবলম্বন করল। অবশেষে যখন সেই সূর্যাস্তের স্থানে পৌঁছালো, তখন সেই সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখতে পেল এবং সে এর কাছে একটি জাতির দেখা পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে আযাব দিতে পারো অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো। সে বলল, যে ব্যক্তি জুলুম করবে আমি অচিরেই তাকে শাস্তি দেব। অতঃপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে, তখন তিনি তাকে কঠিন আযাব দেবেন।